হ্যালো, আমি বলছি অজয়। আমি জানি। আর কি চাইছো তুমি? তোমার এই ফালতু কথা শোনার সময় নেই আমার কাছে। পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। আমার তোমার সাহায্যের দরকার। আমার সাহায্য? তোমার এ কথা বলতে লজ্জা করছে না আজিঙ্কিয়া? আমি বললাম না তোমাকে আমার কাছে বেশি সময় নেই? তুমি আমায় জোর করে কিচ্ছু করাতে পারবে না আজিঙ্কিয়া। আরে কামাও না যায়। আই নো দ্যাট। আমি জানি। আই এম সরি। আমার বন্ধুদের শেষ করে তুমি তুমি বুঝতে পারছো না অজয়, আমাকে নেহাত বাধ্য হয়ে ওদেরকে মারতে হয়েছে। আর এবার আমার তোমাকে প্রয়োজন। আমাকে সাহায্য করো অজয়, আমাকে সাহায্য করো অজয়। অজয়, তোমাদের মনে আছে তো তোমাদের ঠিক কি করতে হবে? এই কাজে কোনো ভুল হলে চলবে না কিন্তু। ইন্সপেক্টর আসেন, দাঁড়িয়ে যাও। আপনারা প্রস্তুত তো? হ্যাঁ। আসুন। আপনাদের এই 5 জনের মধ্যে সেই মানুষটাকে চিনতে হবে যাকে অমৃত হোটেলে আগুন লাগাতে দেখেছিলেন। প্রত্যেকটা ছেলেকে মন দিয়ে দেখবেন, তারপর আমাকে বলুন। এই হলো সেই লোক। হ্যাঁ, ওই ছিল, এটাই ছিল। এরা মিথ্যে বলছে ইন্সপেক্টর সাহেব, এরা সবাই মিথ্যে বলছে। আপনি সম্পূর্ণ নিশ্চিত যে এই সেই ছেলেটা? আগে হ্যাঁ। এরা সবাই মিলে রয়েছে ইন্সপেক্টর সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন। এরা সবাই মিলে রয়েছে। বল বল, কার কথা বলছিস? ছাড়ো ছাড়ো ওকে। বল 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 বল, কেন কথা বলছিস? বল বল, কেন কথা বলছিস? বল বল বল, কে বলতে বলেছিস তোদেরকে? বল 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 বল, কে বলতে বলেছে? বল বল। ধরো ওকে, নিয়ে যাও ওকে আর লকআপে বন্দি করে দাও। আমি তোমাকে ছাড়বো না ইন্সপেক্টর, আর তোমরা শুনে রাখো, আমি তোমাদের মধ্যে কাউকে ছাড়বো না। নিজের আসল রূপটা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ রাহুল বাবু। আপনার এই রূপটাই আদালতেও নিশ্চয়ই দেখাবেন। राहुल कुमार हीरो और विलेन? এই এই প্রশ্নটাই তো আমরা লোকেদের মনে জাগাতে চাই। আজ আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি। একদম ঠিক গুরুদেব, আপনার উপায় তো একদম কামাল করে দেখিয়ে দিয়েছে। গুরুদেব, এরপর আমাদের কি করা উচিত? এবার আমাদের খুব দ্রুত আমাদের লক্ষ্যের দিকে এগোতে হবে। আজিঙ্কি আমাদের আটকানোর জন্য বেশি কিছু করতে পারবে না। ও তো এখন এটাই ভাবছে যে ও হিরো না ভিলেন। আমাদের
এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। ওদিকে আজিঙ্কিয়া পুলিশ আর আদালতের সঙ্গে মোকাবিলা করতে থাকবে, আর এদিকে আমরা আমাদের সামনে আসা সমস্ত সমস্যার সমাধান খুঁজব। যদি আমরা এখনো এটা না করি, তাহলে ভবিষ্যতে আজিঙ্কিয়া আমাদের জন্য আরো মারাত্মক হয়ে উঠতে পারে। গুরুদেব ঠিকই বলছেন, আমাদের হাতে বেশি সময় নেই। সময় নেই, কিন্তু আমাদের সামনে আর কোন পথই বা খোলা আছে? ওই বাক্সটা খুলে না দেখা পর্যন্ত আমরা তো এগোতেও পারবো না। আর ওই বাক্সটা খোলা আমাদের জন্য অসম্ভব। হ্যাঁ, ওই বাক্স থেকে অভিশাপটা সরিয়ে খোলার কাজটা তো একমাত্র অজয়ই করতে পারে। আর ওরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাবে, আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি খোঁজ পাওয়া যাবে। ও নিশ্চয়ই অজিঙ্ক্যার সাথে আছে, আর আজ নয় তো কাল ওকে আমাদের সামনে আসতেই হবে নিজের আসল রূপে। অজয়, অজয়, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমার তোমার সাহায্যের দরকার। অজয়, তুমি জানো না, তোমাকে এখানে দেখে আমি কত খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম তুমি আসবেই না। আমি এখানে আসতেও চাইছিলাম না। তাহলে মত কেন পাল্টালে? আমার বন্ধুদের মৃত্যুর শোক আমাকে এখানে নিয়ে এসেছে। ও, তাহলে তুমি এখানে রেগে এসেছো? না, বাধ্য হয়ে। নিরুপায় হয়ে? হ্যাঁ। কেন নিরুপায় অজয়? আমাদের বন্ধুদের মৃত্যু এটা প্রমাণ করে দিয়েছে যে আপনি সত্যি শক্তিশালী। আপনি সত্যি যা খুশি করতে পারেন। আমি যাদের আমার বন্ধু ভেবেছিলাম, যাদের সাহায্য করছিলাম, ওরা দুর্বল ছিল। আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি ওদের ছিলই না। আজিঙ্কিয়া, আমি বুঝে গেছি যে আমার আসল জায়গা আপনার সঙ্গে। সেই জন্য আমি এখানে এসেছি আপনার কাছে। বলুন, আপনি আমাকে একটা শেষ সুযোগ দেবেন? এতে জিজ্ঞেস করার কি আছে অজয়? আজিঙ্কিয়ার পৃথিবী তো তোমারই। এখানে আসতে তোমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। তাহলে বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অজয়, তোমাকে আমার সাক্ষী হতে হবে। আদালতে দাঁড়িয়ে তোমাকে এটা বলতে হবে যে অমৃত হোটেলের দুর্ঘটনার সময় আমি তোমার সাথে ছিলাম। শুধু তোমার সাথেই না, অনেক লোকের সাথে ছিলাম। তোমাকে এবার অনেক সাক্ষী জোগাড় করতে হবে অজয়। অনেককে? হ্যাঁ, কমলের সঙ্গে দেখা করো, ওকে বোঝাও। পারলে রোহনকে ব্যবহার করো। ওই হাসপাতালে গিয়ে সাধারণ লোকের সাথে কথা বলো। ওদের আমার হয়ে সাক্ষী দিতে তৈরি করো অজয়। কাজটা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। এমনিতে আর আমার চিন্তার কোনো দরকার নেই অজয়, তুমি এসে গেছো যে। হ্যাঁ জিঙ্কিয়া, আর আমি ওই লোকগুলোকেও খুঁজতে পারি যারা আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে। আমি ওদের শেষ করতে পারি। তোমার মনে হয় এটা আমি করতে পারবো না? না অজয়, আমাদের এটা করা ঠিক হবে না। আমাদের এই কেস আমার শক্তির সাহায্যে নয়, সাক্ষীদের সাহায্যে জিততে হবে। সবার যেন এরকম মনে হয় আমরা আদালতের উপর ভরসা রাখা নাগরিক। আদালতের জাজ যেন আমাকে বেকসুর খালাস দেন। সবাই যেন আবার আমার জয় জয়কার করে অজয়। তাই হবে আজিঙ্কিয়া, তাই হবে। দেখো অজয়, এই সময় আজিঙ্কিয়াকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কেন? আমার মা ঘরে আছে এখন। মা আজিঙ্কিয়ার সম্পর্কে কিছু জানে না। মা যদি কিছু শুনে ফেলে তো? দেখো,
ভয় পেও না, আমি তোমার বেশি সময় নেব না। আমি শুধু এটা বলতে এসেছি যে যে আজিঙ্কিয়ার তোমার সাহায্য প্রয়োজন। কিন্তু আমি কি হেল্প করতে পারি? ওকে তো জেল থেকে বের করে আনতে পারি না, না? এত বড় রিস্ক নিতে তোমায় কে বলেছে? তোমায় শুধু আদালতে দাঁড়িয়ে যে আজকে এটাই বলতে হবে যে যে যখন অমৃত হোটেলে আগুন লেগেছিল তখন ও তোমার সঙ্গে ছিল। তুমি তুমি আমাকে মিথ্যে সাক্ষী দিতে বলছো? হ্যাঁ, কেন? আজিঙ্কিয়ার জন্য একটা ছোট্ট মিথ্যে বলতে পারবে না তুমি? ঠিক আছে, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে। কে রে কোমল? আগে আপনি। আগে আমি অজয়, নীনাদের কলেজে প্রফেসর ছিলাম। নীনা কেমন আছে? এখনো কোমাতেই আছে। বলুন, হঠাৎ এখানে? মা, উনি আমার কাছে রাহুলের জন্য হেল্প চাইতে এসেছিলেন। রাহুলের জন্য? হ্যাঁ, ও আসলে ও আমার স্টুডেন্ট ছিল, খুবই ভালো ছেলে, কিন্তু এখনো পুলিশের একটা সন্দেহের শিকার। হ্যাঁ, তো কোমলেতে কি করতে পারে? কমলকে রাহুলের হয়ে সাক্ষী দিতে হবে। না, এটা হতে পারে না। আমি কোমলকে এই কেসের মধ্যে জড়াবার অনুমতি দিতে পারি না। দেখুন, রাহুল একটা ভালো ছেলে। হতে পারে, কিন্তু ওর জন্য আমি আমার এক মেয়েকে হারিয়ে ফেলেছি। এখন এই মেয়েকে হারাতে চাই না। যখন নীনার সঙ্গে ওই ভয়ানক দুর্ঘটনা ঘটে তখন ও রাহুলের ব্যাপারে কিছু জানতে চেয়েছিল। তাতে কি হলো? ও সারা জীবনের মতো কোমায় চলে গেছে। দেখুন, না, আমি কিছু শুনবো না। কোমল এই কেসের সঙ্গে নিজেকে জড়াবে না, ব্যাস। রাহুল জেলে চলে যাবে। হ্যাঁ, তো যাক, জেলেই তো যাবে না। কিন্তু আমার মেয়ে, ও তো মৃত্যুর মুখে পৌঁছে গেছে। দেখুন, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আপনিও রাহুলের অবস্থার ব্যাপারে কিছু ভাবুন। ও নির্দোষ। যদি না হয়, হতে পারে নীনা রাহুলের ব্যাপারে ঠিক যা যা বলেছিল সেগুলো সব সত্যি। হতে পারে যে ও হয়তো সত্যি সত্যি একজন বড় খুনি। না না, আমরা এসব মানতেই পারি না। রাহুল বাবু এরকম কাজ করতেই পারেন না। ওনাকে ফাঁসানো হচ্ছে, উনি এমনটা করতেই পারেন না। রাহুল বাবু নির্দোষ। তাহলে বলুন, আপনারা রাহুলের জন্য কিছু করবেন? আমরা? হ্যাঁ, দেখুন, রাহুল আপনাদের জন্য যা কিছু করেছে তার প্রতিদান দেওয়ার ভালো সুযোগ এটা। কিন্তু আমরা কি বা করতে পারি? শুধু আমাদের কথাতেই কি পুলিশ ওনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে, ছাড়তে হবেই ওদের। যদি আপনারা একসঙ্গে এটাই বলেন যে ওই দুর্ঘটনার দিন রাহুল আপনাদের সঙ্গেই মুম্বাইতেই ছিল, ওই জামগড়ে নয়, তাহলে আদালত বিশ্বাস করবে আর পুলিশ ওকে ছাড়তে বাধ্য হবে। যদি এরকমটা হয় তাহলে এই কাজটা অবশ্যই করব। হ্যাঁ, নিশ্চয়ই করব। আমরা রাহুল বাবুর সঙ্গে আছি। হ্যাঁ, আমরা রাহুল বাবুর সাথে আছি। আমরা রাহুল বাবুর সাথে আছি। সঙ্গে আছি। এসো দীপেন। কি ব্যাপার দীপেন, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দীপেন, তুমি চুপ করে আছো কেন? আজিঙ্কিয়ার কেসের ব্যাপারে কোনো খবর পেলে? খবর তো পেয়েছি শালিনী, কিন্তু ভালো নয়, খারাপ। খারাপ খবর? কিরকম খারাপ খবর দীপেন? আজিঙ্কিয়ার উকিল বলেছে যে ওনার কাছে এমন কিছু সাক্ষী আছে যারা প্রমাণ করতে পারে যে অমৃত হোটেলে আগুন লাগার সময় আজিঙ্কিয়া জামগড়ে নয়, মুম্বাইতে ছিল। এটা তো খুবই খারাপ খবর। কিছু জানিস কারা ওই সাক্ষী? ও পুরো লিস্টটাই প্রেসের লোককে দিয়ে দিয়েছে, আর ওই লিস্টের প্রথম নামটাই হলো অজয়ের। এটা তো হওয়ারই ছিল। আমি তো প্রথম দিন থেকে বলছিলাম যে অজয় আমাদের সাথে নয়, আজিঙ্কিয়ার সাথে আছে, কিন্তু আপনারা কিছুতেই মানছিলেন না। শালিনী, এটা আমি কিছুতেই মানব না।
যে অজয় আমাদের বিপক্ষে যেতে পারে। হ্যাঁ শালিনী, অজয় এরকম রং বদলানোর মতো লোক নয়। হ্যাঁ, ও সত্যের পথেই আছে শালিনী, আর এটাও প্রমাণ করে দিয়েছে। ও 2 বার আশ্রমে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ও এই গুহাতে সত্তু আর দীপেনের প্রাণ বাঁচিয়েছে। আর যাই হোক, ও আমাদের শত্রু কখনো হতে পারে না। তাহলে ও আমাদের বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছে? কেন সঙ্গ দিচ্ছে ও অজিঙ্ক্যার? আপনি বলুন না গুরুদেব, অজয় এমন কেন করছে? তোমার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই শালিনী। আপাতত তোমার কোনো প্রশ্নেরই উত্তর আমার কাছে নেই শালিনী। কয়দিন নম্বর 207 তোমার সাথে কেউ দেখা করতে এসছে। কেমন আছো অজিঙ্কিয়া? মনে হচ্ছে নিজের পাতা জালেই ফেসে গেছো। কি করছিস? ছাড়ো, ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো বলছি, ছাড়ো। আরে ছাড়ো, ছাড়ো করছিস, ছাড়ো, 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 ছাড়ো। তোমার মৃত্যুই তোমাকে এখানে নিয়ে এসেছে রাহুল। আমি তোমাকে ছাড়বো না। কে তুমি? আর এইভাবে আমাকে কেন হুমকি দিচ্ছ? বন্ধ করো এসব তোমার না বোঝার নাটক, আর স্বীকার করো যে তুমি আমাকে এখানে পাঠিয়েছো। তোমার দোষের শাস্তি পাচ্ছি আমি। মিথ্যে কথা বলছো তুমি। আমি তো তোমাকে চিনিও না। জানো না? জেনে যাবে। আমি এখানে তোমার জীবন অতিষ্ঠ করে ছাড়বো। ইন্সপেক্টর সাহেব, আমি বুঝতে পারছি না এই লোকটা কি বলছে। হয়তো তুমি আমাকে ভুলে গেছো রাহুল, কিন্তু আমার একটা কথা মনে রেখো, মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তোমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শুনেছো তুমি? তোমার আর কিছু করার নেই। কি হলো? আপনি অসন্তুষ্ট মনে হচ্ছে? হ্যাঁ, রেগে তো আছি, কিন্তু তোমার ওপর নয়, নিজের ওপর। কেন? অনেকদিন আগে আমি আমার এক বন্ধুকে জেলে পাঠিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। আমার ওকে মেরে ফেলা উচিত ছিল। কার কথা বলছেন? অর্জুন, ও এখানেই আছে। কি? হ্যাঁ অজয়, কিন্তু আমার মনে হচ্ছে ওই ভুলটা এখনো শোধরানো সম্ভব। না, আপনি এসব কিছুই করবেন না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.